আজ আমি একদম একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাড়িতে কিভাবে মিষ্টি দই বানাবেন। মিষ্টি দইটা একদম দোকানের মতো স্বাদে হবে যদি ঠিক এইভাবে প্রসেস মেনটেন করে আপনারা বানান। তো মিষ্টি দই বানাতে আমি কী করেছি সেটাই আপনাদের আজকে দেখাবো। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখি মিষ্টি দই বানাতে কী করেছি আমি দেখে নিই। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু আগেই ওভেনে বসিয়ে আমি জাল দিতে শুরু করেছি। তো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই দুধটা ঠিক এইভাবেই জাল দিতে হবে আর এই রকম একটা হাতা নিয়ে নেড়ে যেতে হবে। তো দেখুন আমি এইভাবে নাড়ছি। দুধটাকে খুব ভালো করে ফোটাতে হবে। দুধটাকে ফুটিয়ে যতক্ষণ না এই 1 লিটার দুধ 500 গ্রাম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে দুধটাকে জাল দেব। আর দুধটাকে কোনোভাবেই সর পড়তে দেওয়া যাবে না, যার জন্যই এই হাতা দিয়ে এটাকে নাড়তে হবে। এইবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম 50 গ্রাম চিনি। যেহেতু এটা মিষ্টি দই, তবুও মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন ঠিক সেই রকমই দেবেন। তো দুধটা জাল হতে থাক। অপরদিকে দেখুন আমি এখানে 50 গ্রাম টক দই নিয়ে নিয়েছিলাম। টক দইটা একটা ছাঁকনির মধ্যে আমি এইভাবে জল ঝরিয়ে রেখেছিলাম। দইয়ের মধ্যে যে জলটুকু ছিল জলটুকু কিন্তু বেরিয়ে গেছে। এইবার জলটা ফেলে বাটির মধ্যে টক দইটা নিয়ে খুব ভালো করে এইভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। অপরদিকে দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। চিনি দেওয়ার ফলে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে গেছিলো, তার জন্য আরেকটু বেশি করে জাল দিয়ে নিতে হবে। এইবার দুধটা ঠান্ডা করার পর 15 মিনিট পর আমি এইভাবে একটা মোটা তাওয়াল পেতে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম এরকম একটা বাটি। এইবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ওই ফ্যাটানো টক দইটা। আপনারা যে কোনো পাত্রে কিন্তু দইটা জমাতে পারেন। দই যে কোনো পাত্রেই জমানো যায়, মাটির হাঁড়ি, স্টিলের পাত্র বা প্লাস্টিকের কোনো পাত্র, যেগুলো মিষ্টির দোকানে সাধারণত দই দিয়ে থাকে। তো দুধটা এমন ঠান্ডা হতে হবে হালকা কুসুম, যাতে একটা আঙুল চোবানো যায়। তো দেখুন এইভাবে আমি অল্প অল্প দুধ এই টক দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ঘেটে নিচ্ছি চামচ দিয়ে। এইভাবেই কিন্তু দইটা বানালে দইটা একদম পারফেক্ট দোকানের মতো হবে। তো অল্প অল্প দুধ নিয়ে আমি এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। তো খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকু আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার এই বাটির মাপ করে একটা ঢাকনি নিয়েছি। ঢাকনিটা দিয়ে আমি খুব ভালো করে ঢেকে দিয়ে টাওয়ালটা খুব ভালো করে চারপাশ দিয়ে টাইট করে মুড়িয়ে দেবো, যাতে কোনো হাওয়া বাতাস না ঢোকে। তো এইভাবে মুড়িয়ে দিলাম। এইবার আমি এটা ওভারনাইট রাখবো। তো এখানে 1 রাত রাখার পর আমি ফিরে এসেছি। তো চলুন দেখি টাওয়ালটা খুলে দেখি দইটার অবস্থা কী হয়েছে, দইটা কেমন জমেছে। তো টাওয়ালটা খুলে ফেললাম। দেখুন দইটা কিন্তু একদম পারফেক্ট জমেছে, একটুও কিন্তু জল কাটেনি বা নড়েনি। এখনই কিন্তু দই বানানো শেষ হয়নি, এখনও আর একটা কাজ বাকি আছে। এই দইটা জমানো, ঠিক এইভাবে জমানোর পর দইটাকে আবারও আমি এই দইটাকে ঢাকনি দিয়ে ঢেকে দেব। আর এটা 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে ভরে দেব, কারণ ফ্রিজে রাখার পরই দইটা পারফেক্ট এটা মানে ঠিক হয়, একদম টাইটনেসটা আসবে, জল কাটবে না। যে দইটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি ঠিক সেই রকম হবে। তো এখানে আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। এইবার দইটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। দইটা কিন্তু একটুও ফেটে যায়নি বা জল কেটে যায়নি। তো দেখুন দইটা কত সুন্দর হয়েছে। এই প্রসেস মেনটেন করে আপনারা যদি বাড়িতে দই বানান, দই কিন্তু একদম দোকানের মতো হবে এবং কেউ খেয়ে ধরতেই পারবে না এটা বাড়িতে পাতা দই না মিষ্টির দোকানের দই। তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে বানাতে পারেন। আর চলুন দেখি দইটাকে আমি একটুখানি কেটে আপনাদের দেখিয়ে দিই যে কতটা এটা সুন্দর হয়েছে। তো একটা চামচ দিয়ে আমি দইটা কাটছি। দেখুন একদম কিন্তু জল কেটে যায়নি। তো
তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে যখনই কোনো নতুন রেসিপি আমি আমার ভিডিওতে আপলোড করব চ্যানেলে, তখনই আপনারা কিন্তু নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলকে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।